আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজন হায়াতের দিন ফুরালোর শুভাকাঙ্ক্ষী অথবা শুভঙ্করের ফাঁকি। এক জিরাফ ও গাধার একটা গল্প আছে। একবার একটা জিরাফ নদীতে নেমে পানি খাচ্ছিল, তা থেকে পাশ দিয়ে যাওয়া একটা গাধার মনে খুব শখ জাগলো নদীর পানি খাওয়া। গাধাটা জিরাফকে বলল, ভাই নদীতে পানি কেমন? জিরাফ উত্তরে বলল, তেমন বেশি নয়, এই এক হাঁটু পরিমাণ। গাধা ভাবল, এক হাঁটু পরিমাণ পানি হলে তো নামাই যায়। যা ভাবা তাই কাজ। জিরাফের কথা শুনে তরবর করে গাধা নেমে এলো নদীর পানিতে। নেমে দেখে এক মহাবিপদ। জিরাফ বলেছিল নদীতে পানি হাঁটু পরিমাণ, কিন্তু পানি তো গাধার মাথার উপর দিয়ে চলে যাওয়া লাগলো। কোনো রকম হাবি খেয়ে গাধা জিরাফকে উদ্দেশ্য করে বলল, এই জিরাফ, তুই না বলেছিলি নদীতে পানি হাঁটু পরিমাণ, কিন্তু এই পানি তো আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমি তো ডুবে মরতে যাচ্ছি। জিরাফ তখন পানি খাচ্ছিল। গাধার চেঁচামেচি শুনে সে মাথা তুলে বলল, আমি তো ঠিক কথাই বললাম, এই দেখ নদীতে আমার হাঁটু সমানই পানি। ২ জিরাফ ও গাধার এই গল্পে জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা লুকিয়ে আছে। চারপাশের মানুষজন আমাদের নানান ধরনের পরামর্শ দিয়ে থাকে। পরামর্শ শোনাটা ভালো, কিন্তু পরামর্শ পাওয়া মাত্র তা বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়াটা বোকামি। পরামর্শ যে দিচ্ছে তার জীবন আর আপনার জীবনের মাঝে তফাৎ কি, চিন্তার বিপরীত কোথায়, এসব ভেবে নেওয়ার অত্যন্ত জরুরি। গল্পটাই দেখুন। জিরাফ কিন্তু মিথ্যা কিছু বলেনি। নদীতে হাঁটু সমান পানি ছিল, তবে তো জিরাফের হাঁটুর সমান, গাধার নয়। জিরাফ তো নিজের অভিজ্ঞতা থেকে সত্য কথাটাই বলেছে, কিন্তু জিরাফের হাঁটু আর গাধার হাঁটু তো এক নয়। জিরাফের জন্য যা হাঁটু সমান পানি, গাধার জন্য সেটাই বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়া স্রোত। কিন্তু গাধা তো অত কিছু ভাবেনি, হাঁটু সমান পানি শুনেই লাফ দিয়েছে। ফলাফল যা হবার তাই। পানিতে ডুবে মরা ছাড়া গাধার সামনে আর কোনো রাস্তাই থাকলো না। আপনাকে কেউ পরামর্শ দিয়ে বলতে পারে, সার্টিফিকেটের আদৌ কোনো দাম নেই, এগুলো তো একদলা কাগজ মাত্র, তার চেয়ে বরং পড়াশোনা বাদ দিয়ে স্কিল ডেভেলপমেন্ট সময় দাও। কেউ আপনাকে বলে, এভাবে ৯টা থেকে ৫টা অন্যের চাকরি করে লাভ কি, তার চেয়ে বরং ব্যবসা করো, নিজের মতো করে বলার একটা গল্প তৈরি কর। ব্যবসা মানে অবাধ স্বাধীনতা, অফুরন্ত সম্ভাবনা। পরামর্শগুলো অবশ্যই খারাপ নয়। কারো জীবনে সত্যি হয়তো এসব পরামর্শ কাজে লেগেছে। কিন্তু সবার জীবনে এগুলো সমভাবে কাজে লাগাবে তা কিন্তু নয়। যে লোক আপনাকে সার্টিফিকেট ছিঁড়ে ফেলতে বলে, তার জীবন আর আপনার জীবন আদৌ এক কিনা তা অবশ্যই যাচাই করে নেওয়া দরকার। হতে পারে সার্টিফিকেট না হলেও তার জীবন দিব্যি চলে যাবে বাবার ব্যবসাপাতি দেখে কিংবা সম্পত্তির পাহাড় দিয়ে। কিন্তু আপনার বাবার সেরকম অবস্থা আছে কি না, সেখানে সার্টিফিকেট না থাকলেও তেমন চিন্তায় পড়তে হবে না আপনাকে। চাকরির তুলনায় ব্যবসা হাজার গুণে ভালো, কারো কোনো দ্বিমত নেই এতে। কিন্তু ব্যবসায় নামলেই যে আপনি সফল হয়ে যাবেন তার কোনো গ্যারান্টি নেই। যে আপনাকে চাকরি ছেড়ে ব্যবসায় নামার পরামর্শ দিচ্ছে, তার ব্যাংকে হয়তো এক গাদা টাকা মজুদ আছে, তার হয়তো অঢেল সহায় সম্পত্তি। চাকরি ছেড়ে ব্যবসায় নেমে ৮-১০ বার ক্ষতির মুখোমুখি হয়েও কোমর সোজা করে দাঁড়ানোর ক্ষমতা তার যথেষ্টই আছে। কিন্তু আপনার সেরকম অবস্থা আছে কি? কেউ এসে আপনাকে বলতে পারে, অমুক দেশে চলে যান, থেকে আরাম পরে আরাম। পরামর্শ তো খারাপ নয়, কিন্তু সেই দেশে উনি থেকে আর পরে আরামে আছেন কারণ সেখানে তার ভালো ব্যবসা বা চাকরি আছে বলে। অথবা দেশে তার ভালো উপার্জনের মাধ্যম বিদ্যমান আছে, সেখান থেকে প্রতি মাসে তার অ্যাকাউন্টে টাকা জমা হয়। তার ভালো থাকা আর ভালো পড়া দেখে লোভাভূত হয়ে যদি আপনি সেখানে পাড়ি জমান, আপনার অবস্থা যে গল্পের সেই গাধার মতোই হবে না, তার নিশ্চয়তা কোথায়? সুতরাং পরামর্শ করে জীবন পরিচালনা করা অবশ্যই ভালো, কিন্তু সকল পরামর্শকে নিজের অবস্থান, সামর্থ্য আর শক্তি অনুযায়ী চিন্তা করে গ্রহণ করাই হলো বুদ্ধিমানের কাজ। ৩ আদম আলাইহিস সালাম
আর হাওয়া আলাইহিওয়াসাল্লাম জান্নাতে আছে, এই ব্যাপারটা ইবলিসের জন্য ছিল খুব অস্বস্তি। আদম তার চিরশত্রু, আদমের কাছে হেরেই তাকে অভিশপ্ত হয়েছে একদিন। সেই চিরশত্রুকে চিরসুখের উদ্যানে চিরস্থায়ী থাকতে দেখাটা সুবিধার বই কি? ইবলিশ পরিকল্পনা করতে লাগলো ছলে বলে কৌশলে, যে করে হোক আদম আর হাওয়া দুজনকেই জান্নাত থেকে তাড়াতে হবে। কিন্তু কোন উপায়? অবশেষে বুদ্ধি পেল সে। আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিওয়াসাল্লাম আর হাওয়া আলাইহিওয়াসাল্লামের জান্নাতে থাকতে দিয়েছেন, জান্নাতে অবারিত সীমাহীন নিয়ামত ভোগের অনুমতি দিয়েছেন ঠিক, তবে নির্দিষ্ট একটা গাছের কাছে ঘেঁষতে নিষেধ করেছেন। ইবলিশ এই তথ্য জানত হলে সেটাকেই সে কৌশল হিসাবে কাজে লাগালো। ছদ্মবেশ ধরে এসে সে আদম আর হাওয়া আলাইহিওয়াসাল্লামকে ফুসলাতে লাগলো। যে গাছের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘেঁষতে নিষেধ করেছেন সেটার কাছে যাওয়ার এবং সেই গাছের ফল খাওয়ার ব্যাপারে কান পরা দিতে লাগলো ইবলিশ। এই কান পরা দেওয়ার সময় ইবলিশ আদম আলাইহিওয়াসাল্লাম আর হাওয়া আলাইহিওয়াসাল্লামকে কি বলেছিল জানেন? সে বলেছিল, নিশ্চয় আমি তোমাদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। ইবলিশ বলেছে সে আদম আলাইহিওয়াসাল্লাম আর হাওয়া আলাইহিওয়াসাল্লামের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী, মিছিমিছি নয়। ভাবুন তো দৃশ্যটা একবার। আদম আলাইহিওয়াসাল্লাম আর হাওয়া আলাইহিওয়াসাল্লামের জন্য ইবলিশের কল্যাণকামিতার ফলাফল তো আমাদের জানাই আছে। ইবলিশের প্ররোচনায় আদম আর হাওয়া দুজনেই আল্লাহর নিয়ামতে ঘেরা জান্নাত থেকে বিচ্যুত হয়ে পড়ে। চিরসুখের উদ্যান জান্নাত ছেড়ে তাদের চলে আসতে হয় পৃথিবীতে এবং দুজনকে সম্পূর্ণ পৃথক জায়গায় নামিয়ে দেওয়া হয়। বহু বছরের চেষ্টা সাধনা, বহু পথ মারিয়ে এবং আল্লাহর দরবারে নিজেদের ভুলের জন্য একানিষ্ঠভাবে বহু বছর প্রার্থনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াপরবশ হয়ে তাদেরকে ক্ষমা করেন এবং পুনরায় মিলিত করেন। আদম আলাইহিওয়াসাল্লাম জান্নাতে আছেন, সুখ আর স্বাচ্ছন্দ্যে ভরে আছে তার জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা আর দয়া সর্বদা তাকে পরিবেষ্টিত করে আছে। এই ব্যাপারগুলো মেনে নেওয়া ইবলিসের জন্য অসম্ভব ছিল। চিরশত্রুকে সুখের জীবন অতিবাহিত করতে দেখে যতনার ব্যাপার বই কি। জীবনের চারপাশে আপনিও ইবলিশের মতো কিছু শুভাকাঙ্ক্ষী পাবেন যারা আপনার অবস্থান মেনে নিতে পারবে না। আপনার উন্নতি, আপনার সুখ সমৃদ্ধি, আপনার অর্জন একেবারে কোনো কিছুই তারা সহ্য করতে পারবে না। কিন্তু তারা যে সহ্য করতে পারছে না সেটা কখনোই মুখ ফুটে স্বীকার করবে না। ইবলিশ যেমন আদম আলাইহিওয়াসাল্লামের কাছে এসে কান পরা দিয়ে বলেছিল, আমি তো তোমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। ওই মানুষগুলো আপনার অর্জনকে বাধাগ্রস্ত করতে, আপনার গন্তব্য থেকে পিছু হাঁটাতে নানান পরামর্শ দিয়ে হাজির হবে। তারাও বলবে, ভাই আপনার কল্যাণের জন্যই কিন্তু বলছি। যদিও মুখে বলে যে তারা আপনার কল্যাণকামী, কিন্তু তাদের অন্তরে আছে হিংসার দগদগে এক ঘা। আপনার অবস্থান তাদের পীড়া দেয়, আপনার সুখ তাদের অন্তরের সুখকে ভস্মীভূত করে ফেলে। আপনাকে নাস্তানাবুদ করতে, আপনার সব সাজানো জীবন ভেঙে তছনছ করে দিতে তারাও ভালো মানুষই একটা চেহারা নিয়ে আপনার সামনে হাজির হতে পারে। নানান সৌজন্য মার্কা কথায় বিভ্রান্ত করতে পারে আপনাকে, যেভাবে ইবলিশ সংক্রান্ত চক্রান্ত করেছিল আদম আলাইহিওয়াসাল্লাম আর হাওয়া আলাইহিওয়াসাল্লামের বিরুদ্ধে। এখন কারা আসলে সত্যিকারের কল্যাণকামিতা নিয়ে আসে আর কারা ইবলিশের মতো শুভাকাঙ্ক্ষী সেজে আসে, সেটা বুঝতে পারাটাই হলো ম্যাচুরিটি।